অবশেষে দেশের আকাশে প্রবেশ করলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের BG-202 বিমানটি। এবং আমরা দেখেছি এই মুহূর্তে বিমানটি ঠিক অবস্থান করছে বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং বাংলাদেশে প্রবেশ করে বিমানটি ঠিক সিলেটের আমরা দেখেছি ওসমানী বিমানবন্দরে ঠিক সেখানে আসবে, অবতরণ করবে। ঠিক ঘন্টা খানেক সেখানে থেকে কিন্তু আমরা এই বিমানটি ঢাকার হজরত ঠিক এখানেই আমরা যে চিত্র দেখাচ্ছি এখানেই কিন্তু এই বিমানটি অবতরণ করবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং বিমানবন্দরের ঠিক এইখান দিয়ে কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ইমিগ্রেশন সেটি কিন্তু পার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তারেক রহমানকে ঘিরে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি কিন্তু আমরা দেখে আসছি। সারা দেশব্যাপী হাজার হাজার নেতাকর্মী, লাখো নেতাকর্মী কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে ভিড় করেছে। এবং বসুন্ধরার পাশে 300 ফিট সড়কে কিন্তু আজকে তারেক রহমানের জন্য কিন্তু সংবর্ধনার আয়োজন করা হয়েছে, মঞ্চ তৈরি করা হয়েছে। বেশ কদিন ধরেই কিন্তু এমন একটি আয়োজন আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে। এবং আজকে ঠিক সকালের চিত্র যদি আপনাদেরকে জানাতে চাই যে রাজধানীর বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, মানুষের ঢল নেমেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীগামী অনেক মানুষ এসেছে। এবং এই মুহূর্তে কিন্তু আমি এখন যেখানে আছি ঠিক তার পাশের সড়কগুলিতেও কিন্তু নিকুঞ্জগামী যে সড়কগুলো আছে সেখানেও কিন্তু মানুষের স্লোগান দিচ্ছেন, যারা বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন তাদের আমি স্লোগান শুনতে পাচ্ছি। এবং একটি তথ্য যেমনটা আপনারা জানান যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি রাজধানীর বসুন্ধরাস্থ এভার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ রয়েছেন, তার চিকিৎসা চলছে। এই সময়ে তার দেখভালের জন্য কিন্তু আমরা দেখেছি তারেক রহমানের সহধর্মিণী বেগম জুবাইদা রহমান তিনি এসেছেন। এবং তার আগমনকে ঘিরেও কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদের এক ধরনের উচ্ছ্বাস। তবে এই যে কুয়াশাচ্ছন্ন সকালে আজকে তারেক রহমান আসবেন এবং তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু যারা নেতাকর্মী তাদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে সেটি একেবারে বলা চলে যে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের নতুন আভাস বলা চলে। এবং আজকে এই যে বিমানবন্দরের রানওয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটি এখন অবশ্যই কুয়াশাচ্ছন্ন একটি সকাল। এবং আপনারা জানেন যে ঢাকার এই মুহূর্তে আবহাওয়া এতটাই যে কুয়াশাচ্ছন্ন যে রাজধানীর আবহাওয়ার কারণে কিন্তু দূর দূরান্তের কিছু দেখা যাচ্ছে না। তবে আমরা দেখানোর চেষ্টা করছি যে বিমানবন্দরের এই মুহূর্তে আসলে কোনো বিমান অবতরণ করছে কিনা করছে না। তবে আমরা যেমনটি জানি বেলা 11টার সময় কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান অবতরণ করবেন। বাংলাদেশ বিমানের BG ফ্লাইট নাম্বার হচ্ছে যে 202 এবং এটি গতকাল মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কিন্তু উড্ডয়ন করেছে এবং কিছুক্ষণ আগে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করবে। এবং সেখান থেকে কিন্তু তারেক রহমান সেখানে থাকবেন ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা সময় কিন্তু সেখানে অপেক্ষা করবেন। এবং সেখানের পরে কিন্তু তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। এবং বিমানবন্দরে আসার পরেই বিশেষ করে আমরা জানি যে তাকে সংবর্ধনা আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগে তাকে বহনকারী যে বাসটি বিশেষভাবে তৈরি হয়েছে সেটি কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পৌঁছেছে। এবং বসুন্ধরার পাশে 300 ফিট সড়কে কিন্তু তাকে সংবর্ধনার জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে, মঞ্চ তৈরি করা হয়েছে। তার যে নেতাকর্মী অনেকে কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, অনেকেই ভিড় জমিয়েছেন যে বিমানবন্দর সহ বিভিন্ন এলাকায় তারা অবস্থান করছেন। 300 ফিট সড়কে গতকাল রাত থেকে অনেক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। দর্শক, আমরা আসলে যেমনটি জানাচ্ছিলাম যে তারেক রহমান দেশের মাটিতে ঠিক কিছুক্ষণের মধ্যে পা রাখবেন এবং তিনি দেশের আকাশে ইতিমধ্যে চলে এসেছেন। দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ। সবার আগে সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন কালের কণ্ঠে। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ।